আগরতলায় অবস্থিত বাংলাদেশের সরকারি হাইকমিশনের উদ্যোগে 12 জন বাংলাদেশি নাগরিককে মুক্তি দিল ভারত সরকার। মঙ্গলবার সসম্মানে তাদের আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশের পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে 12 জন বাংলাদেশি নাগরিককে মুক্তি দিল ভারত সরকার। এরা বিভিন্ন সময়ে সঠিক ডকুমেন্ট ছাড়া অবৈধভাবে প্রবেশ করেছিল ভারতে এবং পরবর্তী সময়ে সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া পুলিশের হাতে গ্রেফতার হয়। শেষ পর্যন্ত বাংলাদেশি সহকারী হাইকমিশনারের উদ্যোগে মঙ্গলবার আটক 12 জন বাংলাদেশিকে আগরতলা আখাউড়া চেকপোস্টে দিয়ে তাদের পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। এই মর্মে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশের একটি এনজিওর সদস্য এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। প্রথম কথা হচ্ছে আমার প্রথম দরকার হচ্ছে সচেতনতা তৈরি করা। দুইটি দেশ আমাদের বৈধ ব্যবস্থা আছে। যে কেউ পাসপোর্ট করে খুব সহজে ভিসা দিচ্ছে। ঠিক ভিসা আমরা যেমন দেই, ভারত সরকারও বাংলাদেশে ভিসা দিচ্ছে। তো যেখানে আমার বৈধ প্রবেশের সুযোগ রয়েছে সেখানে আমি কেন অবৈধ পন্থা অবলম্বন করব? আর যারাই অবৈধ পন্থা অবলম্বন করছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার, নারী বা শিশু পাচারের শিকার, অথবা তারা ড্রাগ সহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত এই মানুষগুলো। তো এইটা তো কোনোভাবেই কাম্য নয়। আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে। আমরা সবাই জানি বর্ডার অঞ্চলগুলো, আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে বর্ডার অঞ্চলগুলো কিছু কিছু জায়গায় অরক্ষিত। এটা ঠিক। আমাদের বিজিবি, বাংলাদেশ অংশের বিজিবি এবং বিএসএফ এর যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনো কাঁটাতার নেই, তো এজন্য এইটার সুযোগ আসলে দুষ্কৃতিকারীরা এই সুযোগগুলো নিচ্ছে। তো এই ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হওয়া, যারা এই কাজ করছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় না দেয়া এবং তাদেরকে সামাজিকভাবে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটা জরুরি।